হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আমরা যে আলোচনাগুলো করি এগুলো কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেলের আলোচনা নয়, এগুলো শুধুমাত্র আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু টিপস বলতে পারেন। আপনারা যদি জীবনে চলার পথে এই ধরনের টিপস একটু মেনে চলেন তাহলে কিন্তু আপনারা বড় ধরনের সমস্যা থেকে বেঁচে যেতে পারেন। আর আমরা যে এই মানসিক চাপগুলো কমানোর কিছু টিপস আলোচনা করে থাকি, এগুলো কিন্তু আপনি জীবনে চলার পথে অনেকটা সহজ হয়ে যাবে, যে আপনার জীবনটাকে চালানোর জন্য আপনি অনেকটাই উপকার পাবেন যদি এগুলো একটু মেনে চলেন। আমরা জানি জীবনে যখন আমাদের চাপ বেড়ে যায়, মানসিক চাপটা, তখন কিন্তু দুর্ঘটনা বলতে আপনার আত্মহত্যার মতো ঘটনাও ঘটে গিয়ে থাকে। আর আমরা জানি আমাদের দিন দিন আত্মহত্যার মতো ঘটনা এত বেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু একটাই কারণ, আমাদের মানসিক চাপ বাড়ছে এবং সেটা তৈরি করছে কিন্তু আমরা নিজেরাই। 90% কেস কিন্তু তৈরি করছি আমরা নিজেরাই, এটা মনে রাখবেন। হয়তো আপনার কোনো একটা বিরল রোগ হলো, আপনি মনে করছেন রোগটা তো উপরওয়ালা দিয়েছে, আমার কেন এই হলো, কিন্তু তার কারণ যদি আপনি ভালো করে বিশ্লেষণ করেন দেখবেন হয়তো আপনিই তৈরি করছেন একসময় কোনো না কোনোভাবে। তো যাই হোক, আমরা আলোচনা একদিন একটি বিষয় নিয়ে করি। আজকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব যে ধূমপান কেন ফ্যাশন বলে মনে হয়। হ্যাঁ, ধূমপান অনেকের কাছে দেখবেন একটা ফ্যাশন বলে মনে হয়। ইভেন দেখবেন পুরুষের তুলনায় টক্কর দিয়ে কিন্তু মহিলারাও বেড়েছে। রাস্তার ধারে একটা জায়গাতে সে কিন্তু একটা মুখে সিগারেট দিয়ে বা একটা নেশা করে সে যেন মনে করছে নিজেকে একটা বিরাট কিছু জায়গায় চলে গেছে, বা সে নিজে যেন একটা বিরাট ক্ষমতাশালী, বা নিজেকে যেন সেটা বিরাট ভাবছে এই সময়টার জন্য। তো বাস্তবে কি এটাই হয়? আপনি ভাবুন, যদি আপনার বয়স প্রাপ্তবয়স্ক ভালোভাবে হয়ে থাকে, বা আপনি যদি 40-এর উপরে হয়ে থাকেন, আপনার যদি সেই এজের ম্যাচুরিটি এসে থাকে, আপনি যখন আপনার ছেলে মেয়ে যদি অ্যাডাল্ট হয়ে থাকে, আপনি কি সেই অন্যের ছেলে মেয়েকে দেখে কেউ এরকম সিগারেট খাচ্ছে বা রাস্তার মোড়ে দাঁড়িয়ে, ধরুন অন্য আপনি দেখলেন আপনার বন্ধুর মেয়েটা 18 বছর বয়স, সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা সিগারেট খাচ্ছে, তা আপনি কি ধারণা করবেন সেটা ভেবেছেন? তো আপনি যদি তার সম্পর্কে ভাবেন যে এটা একদম মানে খুবই খারাপ কাজ, তাহলে আপনার মেয়েকেও সেটা বোঝানো দরকার সঙ্গে নিয়ে, যে দেখ মা, তুই এটা যেটা সিগারেট খেতে যাচ্ছিস বা এই করছিস, সেটা অন্য করলে কীরকম লাগে। নিশ্চয় আপনি ভাবছেন যিনি সিগারেট খাচ্ছেন, ছেলে মেয়ে কম বয়সী যারা, আজকে যে নেশা নয় কিন্তু নেশার পর্যায়ে চলে যাবে এক সময়, এটা নিশ্চিত। আজকে কিন্তু শখের বসে, ফ্যাশনের বসে সে একটা সিগারেট খাচ্ছে, ধূমপান করছে বা ড্রিঙ্কস করছে। তো যখন করছে, একবার ভেবে দেখবেন, যখন আপনি একটা ধরুন 18 বছরের আপনি মেয়ে, আপনি নিজেকে বেশ আপডেটেড বা খুব ম্যাচিওর মনে করানোর জন্য, বা আপনি একটা বেশ উচ্চপদস্থ এরকম ভাব মনে করানোর জন্য রাস্তার মোড়ে আপনি একটা সিগারেট ধরালেন, সরি। তো তখন কি আপনি মনে করে দেখেছেন একবার যে আপনাকে সেই সময় যখন আপনি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, কোনো মান্যগণ্য লোক আপনাকে স্যালুট করে যাচ্ছে, বা আপনাকে কী গো ভালো আছেন বলে একবার জিজ্ঞেস করে যাচ্ছে? দেখবেন যারা একটু মান্যগণ্য লোক হয় বা সম্মানীয় ব্যক্তি, তাদেরকে যখন রাস্তাঘাটে লোকজন দেখলে একটা সম্মান দেয় বা একটা ভালো আছেন জিজ্ঞেস করে যায়। তা আপনি যখন 18 বছর বয়সে একজন তরুণ বা তরুণী রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, তখন কি আপনাকে কোনো সম্মানীয় ব্যক্তি সম্মান দিয়ে যায়? আপনাকে কি বলে যায় যে হ্যাঁ হ্যাঁ ভালো আছেন তো? এই কথাটা কেউ একজন সম্মানীয় ব্যক্তি বলে যায়? আপনাকে দেখবেন মুখ ঘুরিয়ে চলে যায় বা অন্যদিকে না দেখার ভান করে চলে যায়, এই কারণে যে এই কাজটা যে জঘন্য করছে ওর সঙ্গে যদি কথা বলি আমারও ইজ্জত চলে যাবে। অন্যান্য ব্যক্তিগুলো কিন্তু যারা আপনার পরিচিত, যারা এমনি সময় কথা বলতো আগে আপনার এই কর্মটা করার আগে, তারাও কিন্তু দেখবেন আপনাকে মুখ ঘুরিয়ে চলে যায়। তাহলে কি হলো? আপনি নিজেকে নিজে আপডেটেড বা একটা ফ্যাশনেবল দেখাতে গিয়ে আপনি নিজেকে একটা ছোট লোকের পরিচয় দিলেন, একদম মানে নিচু মানসিকতার পরিচয় দিলেন। আপনি সেটা লক্ষ্য করে দেখবেন, বাস্তবে যেটা হচ্ছে, আপনি যখন খাচ্ছেন তখন কিন্তু আপনাকে কেউ সম্মান দেয় না, আপনাকে কিন্তু দুটো গালাগালি মনে মনে দিয়ে তার পাশ দিয়ে যাওয়ার সময় আপনাকে যদি বা ওটা না করলে কথা বলতো, সে আর কথা বলেন, ওপর দিকে মুখ করে চলে যায় যে নিজের ইজ্জত নিজে বাঁচাও, এই মনে করে সেই ব্যক্তিগুলো আর আপনার সঙ্গে যোগাযোগই করে না। পরবর্তীকালে দেখবেন যখন আপনি কোনো কাজে ফাঁসবেন, তখন কিন্তু আপনার এই মদখোর, বিড়িখোর, সিগারেটখোর এই লোকগুলো কিন্তু আপনার কোনো কাজে আসবে না। ধরুন আপনি কোনো একটা অফিসিয়াল কাজে ফেসেছেন বা কোনো একটা ফেসেছেন, সাধারণ ধরুন আপনি বাইক নিয়ে যাচ্ছেন, আপনি যদি সত্যিই একটা ট্যালেন্টেড বা সেই ধরনের সম্মানীয় ব্যক্তি হন, দেখবেন আপনাকে ট্রাফিকে পর্যন্ত পুলিশ দাঁড় করাতে একটু যেন কিন্তু বোধ করে। কিন্তু যদি আপনি এই ধরনের একটা নেশাখোর ব্যক্তি হন, আপনাকে দেখবেন কলারটা ধরে বা তুই তুকারি করে গালাগালি করে আপনাকে দাঁড় করা, বলে দাঁড়া তুই সাইডে যা। তো এবার ভাবুন, এটা আপনার একটা যে ভ্রান্ত ধারণা যে আপনি সিগারেট খেলে বা নেশা করলে আপনাকে একটু ভালো দেখাবে, নিজেকে একটু গাম্ভীর্য দেখাবে, বা ছেলে হলে মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, বা মেয়ে হলে আপনার প্রতি ছেলের আকৃষ্ট হয়ে যাবে, এই যে একটা ধারণা মনের মধ্যে এসে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা আপনাকে একটু বুঝতে হবে, এবং এতে করে আপনার যে স্ট্যাটাসটা নিচে নেমে যাবে, এটা কিন্তু কোনো দিনই আর উঠবে না। পরবর্তীকালে আপনি যাই হন না কেন, এটা কিন্তু উঠবে না।
অতএব আপনি এটা একটু ভাবুন। আর সর্বোপরি বলা যায় আজকে দিন দিন যেভাবে বিভিন্ন ধরনের ক্যান্সারের প্রবণতা বাড়ছে, লাংস ক্যান্সার বলুন, বোন ক্যান্সার বলুন, যেখানেই বলুন না কেন প্রবণতাগুলো বাড়ছে, তার কিন্তু একটাই মূল কারণ হচ্ছে এই ধরনের যে কোনো ধরনের মাদক দ্রব্য, সেটা অ্যালকোহলই হোক বা নিকোটিনই হোক, যাই হোক। তো এর থেকে বাঁচতে হলে আপনাকে কিন্তু নিজেকে সজাগ হতে হবে। আর এর আখেরে যে লাভ যেটাকে আমরা বলি, মানে অ্যাট লাস্ট রেজাল্টটা কী দাঁড়াবে, সেটাকে আপনি যদি মনে রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা ভয়ানক এবং কতটা আপনার জন্যই খারাপ। যাই হোক, আপনিও একদিন বাবা হবেন, একদিন আপনিও এই ধরনের ম্যাচিউরিটি ম্যান হবেন, তখন দেখবেন যে আপনার ছেলে মেয়ে 18 বছর বয়সে যদি এটা করে তখন আপনারও কীরকম খারাপ লাগে, এবং আপনি তখন তাকে বলতে পারবেন না। বলতে গেলেই বলে, বাবা তুমিও তো করেছো এই বয়সে, বাবা তুমিও তো এই কাজটা করেছিলে। তো যাই হোক, আপনারা একটু ভাববেন, এই জিনিসটা থেকে এড়িয়ে থাকবেন। এটা মোটেই ফ্যাশন নয়, এটা এক ধরনের জঘন্য কাজই বলতে পারেন, এবং এর জন্য বহু জায়গায় রেস্ট্রিক্টেড করা থাকে। বাসে ট্রেনে তো থাকেই যে ধূমপান নিষেধ। যদি সম্মানীয় কাজ, ফ্যাশনের কাজ হতো তাহলে তো সবাই করতো, তার জন্য তো অনুমতি দেওয়া হতো। কিন্তু এটা জঘন্য কাজ, ক্ষতিকারক কাজ, সেই জন্যই দেখবেন রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু আইনগতভাবে বলা রয়েছে এটা নিষেধ। মানে যে করলে তাকে যে কোনো মুহূর্তে লোক বাই প্রেসার বন্ধ করতে পারে, ভাই তুমি এটা বন্ধ করো, এখানে করা যাবে না। তো যাক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনাতে।